আমাদের আজকে লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে অনার্স চতুর্থ বর্ষের যে হাইড্রোডাইনামিক পেড কোর্সটি শুরু করছি। এটা হচ্ছে আপনাদের আজকে দ্বিতীয়তম ক্লাস। আমরা দ্বিতীয়তম ক্লাসে এখন কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। যে আমাদের এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে বেগ ক্ষেত্র কি সমান। এখানে বলা আছে যে বেগ ক্ষেত্র, যে এখানে আমাদের বলা আছে যে বেগ ক্ষেত্র কিউ ভেক্টর সমান i * 3y - 2z প্লাস j * z - 3x প্লাস k * 2x - y দ্বারা বর্ণিত হলে ছোট রেখার সমীকরণ বের করো। তাহলে আমরা আজকে এই প্রশ্নটির সমাধান দেখব। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 এবং সর্বশেষ 2022 সালে এসেছিল। আমরা এখন প্রথমে লিখবো যে আমাদের দেওয়া আছে, যেটা আমাদের দেওয়া আছে আমরা সেটা লিখবো। যে দেওয়া আছে তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, যে কিউ ভেক্টর সমান i * এখানে দেওয়া আছে 3y - 2z প্লাস j * z - 3x প্লাস k * 2x - y। তাহলে আমাদের এইখানে দেওয়া আছে এটা সমীকরণ। আমরা এখানে এই যে কিউ যে লিখছি, তার মানে এখানে কিউ আছে কিন্তু একটা ভেক্টর, এখানে i j k এবং i j k আছে তিনটা একক ভেক্টর। আমাদের এখানে i j k আছে কি তিনটা একক ভেক্টর যদি হয়, তাহলে আমাদের এখানে দেখেন এখানে i j এবং q আছে। তাহলে আমাদের এইখানে যে q আছে, তাহলে আমরা হলো q কে কি লিখবো, আমরা জানি q মানে কি i u প্লাস j v প্লাস k w ইকুয়াল। তাহলে আমাদের এখানে কি আছে i * 3y - 2z প্লাস j * z - 3x প্লাস k আমাদের এখানে কি আছে 2x - y। আচ্ছা, আমাদের এখানে বলা আছে যে ছোট রেখার সমীকরণ বের করো। আমরা প্রথম ক্লাসে আমরা জানছিলাম যে ছোট রেখার সমীকরণটা আমাদের কি ছিল, আমরা জানি হলো ছোট রেখার সমীকরণ আমাদের এটা ছিল যে dx ভাগ u সমান যে dy বাই v সমান, এরপরে আমাদের কি ছিল dz বাই w। তাহলে এইটা ছিল আমাদের ছোট রেখার সমীকরণ। তাহলে এই ছোট রেখার সমীকরণে আমাদের u v w, তাহলে আমাদের আগে এই u এর মান, v এর মান এবং w এর মান বের করতে হবে। তাহলে আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে আমরা এইটা এখানে লিখলাম। এরপরে আমাদের এখানে q ছিল, এই q কে আমরা লিখলাম i u ভেক্টর প্লাস j v ভেক্টর প্লাস k w ভেক্টর। আর আমাদের এখানে ডান পাশে যেটা ছিল আমরা কিন্তু সেটা এখানে লিখেছি। এখন আমরা কি করব, আমরা হলো i j k এর সহগগুলো তুলনা করব। তাহলে এখানে দেখেন i সহগ আছে u, তাহলে কি এখন আমরা i j ও k এর সহগ তুলনা করে পাই। আমরা এখন এখানে i j এবং k এর সহগ তুলনা করে পাই। তাহলে i j k এর সহগ যদি তুলনা করতে হয়, মানে i সহগ আছে u, তাহলে u সমান আমরা কি লিখতে পারবো, এখানে i সহগ আছে 3y - 2z। তাহলে আমাদের u সমান কত হবে 3y - 2z। এরপরে আছে দেখেন j এর সহগ আছে v, j এর সহগ আছে v আর আমাদের এখানে j এর সহগ আছে কি z - 3x। তাহলে আমরা v সমান কি লিখবো z - 3x uv। এরপর আমাদের এখানে k এর সহগ আছে কি w আর আমাদের এখানে k এর সহগ কি আছে 2x - y। তাহলে uv w সমান কি 2x - y। তাহলে আমরা এখানে u পাইলাম, v পাইলাম এবং w পাইলাম। এখন আমরা জানি আমাদের যে ছোট রেখার যে সমীকরণটা আমরা এখানে লিখলাম যে সমান dy বাই v ভেক্টর সমান dz বাই w। তাহলে এখন আমরা সেটা লিখবো যে আমরা জানি ছোট রেখার সমীকরণ। আমরা কি জানি যে dx ভাগ u সমান
dy বাই ভি সমান dz বাই w। তাহলে আমরা এখন এখানে ইউভি এবং ডাব্লিউ যে মানটা পাইছি সেই মানটা এখন আমরা বসাবো। তাহলে এখানে আছে আমাদের কি dx, আর ইউ কত, ইউ আছে এই যে 3y মাইনাস 2z। তাহলে আমরা এখানে লিখি যে ইউ সমান 3y মাইনাস 2z। তাহলে এখানে আছে কি ইউ সমান কি 3y মাইনাস 2z ইকুয়াল, এরপর আছে dy বাই এখানে আছে আমাদের ভি। তাহলে ভি কত, ভি আছে z মাইনাস 3x। তাহলে z মাইনাস 3x সমান, এরপরে আমাদের এখানে কি আছে w। তাহলে w সমান কি, w সমান আমরা এখানে নিচে বসাবো, উপরে আছে আমাদের dz আর এখানে আছে w। তাহলে w সমান কি, তবে 2x মাইনাস y। এখন আমরা এখানে কি করব, যে আমরা এখানে ইউ এর মান, ভির মান এবং w এর মান বসালাম। এখন আমরা এইটাকে একটা নতুন চলক, ইকুয়াল কি ধরবো, এইটা ইকুয়াল কি, আমরা এখন এটা কি ধরলাম। এখন আমরা এটা কি লিখবো, যে dx এর সমান হবে 8 কে, আরেকবার লিখবো dy বাই 8 কে, আরেকবার লিখবো এই dy বাই z কে। তাহলে এরপর আমরা এখান থেকে k এর মান বের করবো। তাহলে আমরা এখন লিখবো বা dx বাই 3y মাইনাস 2z ইকুয়াল k। তাহলে আমরা যদি এখান থেকে dx এর মান বের করি, তাহলে dx সমান k ইন্টু 3y মাইনাস 2z হয়। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে লিখি এই যে dy বাই z মাইনাস 3x সমান, এটা আবার আমরা লিখবো k। তাহলে এখানে কি আছে dy বাই z মাইনাস 3x, এটা ইকুয়াল k। তাহলে এখন যদি আমরা আবার আর্গুমেন্ট করি, তাহলে dy সমান k ইন্টু z মাইনাস 3x। এরপর আমরা আবার আরেকটা লিখবো কি, এই যে dz বাই 2x মাইনাস y। এখানে আসবে আমাদের কত, dz বাই 2x মাইনাস y, এটা ইকুয়াল কি k। তাহলে এখন এইটাকে যদি আমরা আবার আর্গুমেন্ট করি, তাহলে dz সমান এখানে লেখা যাবে কি k ইনটু 2x মাইনাস y। এখন আমরা এখানে কি করব, যে আমরা এইখানে যে অংশটুকু আছে এটাকে আমরা x দিয়ে গুণ করব আমাদের হিসাবের সুবিধার্থে। তাহলে x dx ইকুয়াল, এইটাকে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে k ইনটু k ঠিক থাকবে, আর এটাকে আমরা x দিয়ে গুণ করব, তাহলে 3xy মাইনাস 2xz। তাহলে এইটাকে আমরা x দিয়ে গুণ করি, এটাই দিলাম 1 নম্বর। এখন আমাদের এইখানে যে সমীকরণটা আছে এটাকে আমরা এখন y দিয়ে গুণ করব। তাহলে y dy ইকুয়াল, এখানে k আছে আর এটাকে y দিয়ে গুণ করি, তাহলে এটা হবে কি yz মাইনাস 3xy, আর এটাকে আমরা এখন দেব 2 নম্বর। তাহলে আমরা কি করলাম, যে আমরা প্রথম সমীকরণটাকে x দিয়ে গুণ করলাম, এরপর দ্বিতীয় সমীকরণটাকে আমরা y দিয়ে গুণ করলাম, এরপর আমাদের যে তৃতীয় যে সমীকরণটা আছে এই তৃতীয় সমীকরণটাকে আমরা হলো z দিয়ে গুণ করব। এখন আমাদের তৃতীয় সমীকরণটা কি আছে dz, তাহলে এটা গুণ করবে z দিয়ে। তাহলে z dz সমান k ইনটু, তাহলে এটা যদি আমরা z দিয়ে গুণ করি তাহলে হবে কি 2xz মাইনাস yz, আর এইটা দেব আমরা এখন 3 নম্বর। তাহলে আমরা কি করলাম, আমরা হলো 1 নম্বর যেটা ছিল যে 1 কে আমরা x দিয়ে গুণ দিয়ে লিখলাম, 2 কে y দিয়ে গুণ করলাম এবং 3 কে আমরা z দিয়ে গুণ করলাম। এখন আমরা কি করব, আমাদের যে 1 2 এবং 3 নম্বর যে তিনটা সমীকরণ আছে এই তিনটা সমীকরণ আমরা এখন আমাদের যে তিনটা সমীকরণ আছে এই তিনটা সমীকরণ আমরা এখন যোগ করব এবং যোগ করি আমরা সেখান থেকে k এর মান বের করব এবং সেই k এর মানটা আমরা হলো আমাদের এইখানে যে সমীকরণটা ছিল এইখানে আমরা কি k এর মানটা বসাবো। তাহলে আমরা এখন লিখি যে 1 2 3 যোগ করে পাই যে 1 যোগ 2 যোগ 3 পরে পাই। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ কি আছে x dx প্লাস, আমরা বাম পক্ষগুলা বাম পাশে যোগ করব x dx, এরপর এখানে আছে আমাদের কি y dy প্লাস y dy প্লাস, এরপর আমাদের এখানে কি আছে এখানে আছে z dz প্লাস z dz ইকুয়াল। আচ্ছা, আমরা এখন এখানে কি করব, যে এখানে আছে এই যে এটা k ইনটু 3xy মাইনাস 2xz, তাহলে এখানে আমরা k দিয়ে গুণ করে লিখে দেব। তাহলে এখানে কি হবে k ইনটু 3xy মাইনাস 2xz প্লাস, আচ্ছা এরপর আমাদের এখানে কি আছে k ইনটু yz মাইনাস 3xy
প্লাস এরপর আমাদের এখানে কি আছে a ইনটু 2xz মাইনাস yz। তাহলে আমরা কি পেলাম 1 2 3 নম্বর সমীকরণ যোগ করে পেলাম বা x dx প্লাস y dy প্লাস z dz ইকুয়াল। তাহলে আমরা এখান থেকে যদি k কমন নিই তাহলে এখানে k কমন নিলে আমাদের এখানে কি হবে 3xy মাইনাস 2xz প্লাস yz মাইনাস 3xy প্লাস 2xz মাইনাস yz বা এখানে হলো আমাদের x dx প্লাস y dy প্লাস z dz ইকুয়াল। তাহলে আমরা দেখি এখানে আছে আমাদের কত প্লাস, আচ্ছা এটা আছে আমাদের প্লাস 3xy, এটা আছে মাইনাস 3xy, এটা কাটা যায়। এখানে আছে মাইনাস 2xz প্লাস 2xz, এখানে আছে প্লাস yz, এখানে মাইনাস yz। তাহলে আমরা এখান থেকে কি পেলাম k ইনটু 0 সমান এর সাথে আমরা যদি 0 গুণ করি 0। তাহলে আমরা এখন এখানে সমীকরণটা কি পেলাম, আমরা সমীকরণ পেলাম x dx প্লাস y dy প্লাস z dz ইকুয়াল 0। এখন আমরা কি করব যে আমরা উভয় পক্ষকে সমাকলন করে দিব। তাহলে এইখানে আমরা সমাকলন নিব, সমাকলন x dx প্লাস এখানে আমরা সমাকলন নিব সমাকলন y dy প্লাস সমাকলন z dz ইকুয়াল এখানে আমরা সমাকলন 0। আমরা উভয় পক্ষে সমাকলন নিলাম। এখন আমরা কি করব, আমরা কিন্তু একটা সূত্র জানি যে সমাকলন x টু দি পাওয়ার n, সমাকলন x টু দি পাওয়ার n এর সূত্র আছে x টু দি পাওয়ার n প্লাস 1 নিচে হবে n প্লাস 1 প্লাস একটা আমরা ধ্রুবক নেব c, এটা ধ্রুবক কি নেব আমরা c বা। তাহলে এখন দেখি আমাদের এখানে x এর ঘাত 1 আছে, এখানে y এর ঘাত 1 আছে, এখানে z এর ঘাত 1 আছে, ঠিক আছে। আর আমরা এখানে সূত্র হবে কি সমাকলন x টু দি পাওয়ার n এর সূত্র কি x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ n প্লাস 1 প্লাস আমরা একটা সমাকলন ধ্রুবক লিখব। তাহলে এইখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে এখানে হবে আমাদের কি যে x এর পাওয়ার হবে কি 1 প্লাস এই 1, তার মানে এখানে x এর ঘাত আছে 1, এই দেখেন এখানে x এর ঘাত আছে 1, তাহলে আমরা এখানে লিখলাম 1 প্লাস 1 নিচে হবে ওই পাওয়ারটা, অর্থাৎ এখানে আছে কি এই যে দেখেন n প্লাস 1, তাহলে আমরা লিখব নিচে 1 প্লাস 1। এরপর আমরা এখানে প্লাস দিব, এরপর এখানে লিখব y, তাহলে y এর ঘাত আছে কত আমাদের এখানে দেখেন এখানে আছে y এর ঘাত আছে 1 প্লাস আমাদের সূত্র অনুযায়ী কি n প্লাস 1, মানে এইখানে ঘাত যত থাকবে এইখানে ঘাত তত হবে, তার সাথে আমাদের এক যোগ হবে ভাগ হবে ওই নিচের উপরে ঘাত প্লাস 1 ঘাত প্লাস 1। তাহলে আমাদের এখানে y এর ঘাত আছে 1, 1 এর সাথে 1 যোগ হবে 1 প্লাস 1, নিচে আসবে হলো 1 প্লাস 1 প্লাস প্লাস এখানে কি হবে আমাদের আসবে z, আর এখানে ঘাত আছে কত 1 প্লাস 1, নিচে আসবে হলো 1 প্লাস 1 ইকুয়াল। আর এখানে আমরা জানি কনস্ট্যান্ট আছে 0, আর 0 কে যদি আমরা সমাকলন করি তাহলে হবে কি একটা কনস্ট্যান্ট ধ্রুবক, আমরা এখানে c ভাগ 2 নিলাম। এখন আমরা এখানে c ভাগ 2 কেন নিলাম, কারণ c ভাগ 2 নিলাম এই কারণে, কারণ এখানে দেখেন এখানে আমাদের ভাগ আছে 2, এখানে ভাগ আছে 2, এখানে ভাগ আছে 2, এজন্য আমরা এখানে 2 নিলাম। তাহলে এখন আমাদের এখানে কি হয় x এর উপর 1 প্লাস 1 মানে x স্কয়ার ভাগ 2 প্লাস এরপর এখানে আছে আমাদের কি y এর উপরে 1 প্লাস 1 2 বাই 2 প্লাস এখানে আছে আমাদের কত z এর পাওয়ার 1 প্লাস 1 মানে 2 নিচে 2 ইকুয়াল এখানে আসবে আমাদের কত c ভাগ 2। এখন আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি, ডান পক্ষ এবং ডান পক্ষকে 2 দ্বারা গুণ করলে আমাদের সমীকরণটা কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল c। তাহলে আমরা এইখানে যে সমীকরণটা পাইলাম এই সমীকরণটাই হচ্ছে কি আমাদের ইহাই নিম্ন আমাদের স্রোতরেখার সমীকরণ। তাহলে আমরা এখানে যে সমীকরণটা পাইলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল c, ইহাই নিম্ন আমাদের স্রোতরেখার সমীকরণ।